13 সেপ্টেম্বর শনিবার রাতে বাংলাদেশের সুরের আকাশে নেমে এলো এক গভীর অন্ধকার। বরেণ্য লালন সঙ্গীত শিল্পী, লালন গীতির রানী, সুরের সম্রাজ্ঞী ফরিদা পারভিন চলে গেলেন না ফেরার দেশে। তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন আমাদের আত্মার সুর, বাংলার মাটির গন্ধ, নদীর ঢেউয়ের মতো অনন্ত ভালোবাসা। যখনই তিনি গাইতেন মনে হতো লালনের দর্শন যেন জীবন্ত হয়ে উঠেছে। ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে মানুষের হৃদয়কে এক সূত্রে বাঁধার ক্ষমতা ছিল তার কণ্ঠে। 1954 সালের 31 ডিসেম্বর নওগাঁর একটি ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিলেন তিনি। নজরুল গীতি দিয়ে শুরু, কিন্তু শেষমেশ খুঁজে পান তার আসল সত্তা লালন গীতির অমৃত স্রোতে। একটা সময় থেকে মানুষ তাকে ডাকতে শুরু করলো লালন গীতির রানী। কিন্তু জীবনের শেষ প্রহরে তিনি লড়েছেন কঠিন যুদ্ধে। কিডনি জটিলতা, একের পর এক অঙ্গ বিকল হয়ে পড়া, সবকিছুর সঙ্গে লড়াই করেও আর পারলেন না। শনিবার রাত 10:15টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তার চলে যাওয়া শুধু একটি শিল্পীর মৃত্যু নয়, এজন্য এক যুগের অবসান। বাংলাদেশ হারালো তার সুরের প্রাণ, আমরা হারালাম মাটির কাছে টেনে নেওয়া এক অসীম কণ্ঠস্বর। তবুও তার গানের উত্তরাধিকার বেঁচে থাকবে। এ কারণেই তিনি পেয়েছিলেন অসংখ্য সম্মাননা। 1987 সালে 21 পদক, 2008 সালে স্বাধীনতা পুরস্কার এবং আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ 2014 সালে ফুকুওকা আর্টস অ্যান্ড কালচার প্রাইজ। কিন্তু তার গান কি কখনো মরে যেতে পারে? না, তার সুর বেঁচে থাকবে প্রতিটি মানুষের মনে, বেঁচে থাকবে ভালোবাসার কথায়, বেঁচে থাকবে বাংলার আকাশে বাতাসে। ভালোবাসা আর শ্রদ্ধায় তাই তো বলি, ফরিদা পারভিন, শান্তিতে থাকুন, আপনার গানই আপনার চিরন্তর জয়। সঞ্জিদা জুথি, সারা বাংলা।